আরে ধান তো তখনই হবে, ধান রুইলে তো হবে, রোপণ করলে তবে তো বীজ ধান হবে। আর বীজ ধান তো তখনই রোপণ করা হবে যখন মাটি তৈরি। আস্তে 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 মাটি তৈরি হবে। কি বুঝলেন? মাটি তৈরি হবে তবে তো বীজ বপন। আগে মাটি তৈরি হোক, মাটি যার কোলে সন্তান আসবে সেই মাটি তৈরি হোক। কি क्या बात, क्या बात। হ্যাঁ হ্যাঁ, দামি হার পরে কি অতি সুন্দরী, তাতে আবার গয়না পরে ঘোমটা খুলে দিয়ে রাস্তায় ময়ূরাক্ষী যাচ্ছে। রাস্তার দুলালেরা মানে যারা সিটি মারে তাদেরকে দেখিয়ে দেখিয়ে যাচ্ছে, তারা সব কাজ ফেলে। তাহলে এও মা, এরও সন্তান গর্ভে আসবে। কিরকম সন্তান আসবে? যারা সিটি মারবে, দুর্যোধন দুঃশাসনের মতো মেয়েদের শাড়ি টানবে। এই ছেলের জন্ম হবে কেন? এনার ভক্তি নাই, শ্রদ্ধা নাই। মাটি তৈরি, যে কোনো গাছ, 20 গাছ কাঁটা গাছের জন্ম হবে কিন্তু দানার হবে না, অমৃতের হবে না। তার জন্য মাটি তৈরি করতে হবে। এদিকে বাইরের মাটিও হাল নাগল সার দিয়ে আর আগাছা বাদ দিয়ে তবে মাটি খাঁটি হবে। এই মায়ের হৃদয়ে কামনা বাসনা তৈলক্য বাদ যাবে, তবে তো মা খাঁটি হবে। সেই মা হরিনাম কৃষ্ণ নামে। হরিনাম শুনছেন, মানতে যে হবে এ কথা বলা হচ্ছে না, শুনতে বলা হচ্ছে। মানা না মানা যো ইচ্ছা তোমার। হ্যাঁ, বাজারে আলু 2 প্রকারের আছে। আলু আলু দিয়েই বলি, বুঝালে ভালো হবে। একটা আলু 15 টাকা আছে, একটা আলু 30 টাকা আছে। দোকানদার হাঁক দিচ্ছে 30 টাকা 30 টাকা, আরেকজনে বলছে 15 টাকা 15 টাকা আলু। তা আপনি চিন্তা করলেন এ তো একবারে ঠকবাজি দোকানদার। একজনা 30 টাকার, একজন 15 টাকা। তা কোনটা নেবেন এটা আপনার হাঁকাবে, ওরা চিৎকার করবে 15 টাকা 15 টাকা 30 টাকা 30 টাকা। কোনটা নেবেন এটা আপনার ব্যাপার। এ সংসার বি চিৎকার করছে, সাধুরাও বি চিৎকার করছে। সংসারের চেয়ে ভালো জিনিস নাই, ভালো জায়গা নাই। সাধুরা বলছে হরি নামের চেয়ে ভালো জিনিস নাই। কোনটা নেবেন এটা বলল। শুনেন মা, আপনাদের অনেকের গোত্র সম্পর্কে ধ্যান ধারণা নাই, কারণ আমার পাড়ায় থেকে আমি বুঝে নিয়েছি। আপনাদের মধ্যেও সকলে জানেন না। যখন ঠাকুরমশাই বা গুরুদেব জিজ্ঞাসা করে, বাপ তোমার গোত্র কি, সে আবার জ্যাঠা কাকাকে জিজ্ঞাসা করে গোত্র জেনে আসে। মেয়েদের আজকাল যারা ফোন টোন নিয়ে বিয়ে করছে, কলেজ থেকে পালিয়ে বিয়ে করছে, এদেরকে জিজ্ঞাসা করেন তো, মা তুমি তো বিয়ে করলে, তা তোমার আজ নারায়ণ পূজা হবে, তোমার গোত্রটা কি? বলে আমি জানি না, আমার শাশুড়ি কোথায় আলমারি রেখে গেছে। বুঝলেন তো? এরা কলেজে পড়ে, সংসারেই বড় হয়েছে, কিন্তু এরা তো ডালে ডালে বড় হয়েছে, গোড়ায় তো কোনোদিন বসেনি। কোনোদিন তো হরিনাম তার মাও শোনেনি আর তার ঠাকুর মাও শোনেনি। জানবে কোথা থেকে গোত্রটা কি? এই না জানা যে কত ক্ষতি, সেটাই প্রমাণিত হবে এখনই। বলে আমার শাশুড়ি কোথায় আলমারিতে রেখে গেছে আমি জানি না। ব্রাহ্মণ ঠাকুর বলে, ওরে খুকি, গোত্র আলমারিয়ে থাকে না,
গোত্র থাকে মানুষের প্রজ্ঞায়, জ্ঞানে, ধ্যানে থাকে। তোমার জন্মের গোড়া কোনটা, কার বংশে তোমার জন্ম, এর নাম গোত্র। তোমার পূর্বপুরুষ আদিতে কে, তুমি যেখানে জন্ম নিয়েছো সেটা কোন বংশ, এর পরিচয় দেবে গোত্র। যদি কেউ বলেন শাণ্ডিল্য, তাহলে শাণ্ডিল্য একজন ব্রহ্মণ্যদেব ঋষি, আপনি তার বংশে জন্ম নিয়েছেন। ছেলে হোক আর মেয়ে হোক, আপনি সনাতনী ধর্মই জানেন না, আপনি ভগবানকে প্রণাম করেন না, ভগবানের প্রিয় তুলসী তলায় আপনি জলদানি করেন না, ঋষি মুনির মর্যাদা রক্ষা করেন না, গলায় কাপড় দিয়ে লক্ষ্মী চৈত্র বইটাও আপনি পড়েন না, একাদশী ব্রত করেন না, দিনের বেলা ঘুমাতে নাই, দিনের বেলা স্বামী স্ত্রীর মিলন হয়, উচ্ছন্নে যাওয়ার রাস্তা তুমি তো কিছুই জানো না। এই জন্য তুমি যে ঋষির বংশের মেয়ে, তোমার মধ্যে ঋষির সংজ্ঞা কোথা, ব্যবহার কোথা, বাক্য কোথা? আর নরাধম পুরুষ বিও তাই। শাণ্ডিল্য, কশ্যপ মুনি, ভরদ্বাজ মুনি, এনারা হচ্ছে গোত্রজ। হ্যাঁ, তো সেই জন্য এ গোত্র তুমি জানো নাই, তা তুমি কি জানলে? হ্যাঁ, আপনার এত কি দরকার থাকে বাবাজি? বাবাজি, কি দরকার থাকে? বারবার উঠো কেন? নিকুচি করছে ফোন। বাবাজি হয়ে গেছেন, ফোন কি হবে? প্রেম হবে নাকি? একটাই ফোনে যোগাযোগ রাখবেন, নিতাই চাঁদের সঙ্গে যোগাযোগ। ফোন রেখে পুটির মার সঙ্গে যোগাযোগ করতে হবে। আর কি, আর কি? এই তো ফোনে কার সঙ্গে যোগের নাতি ছেড়ে দেন, ও যাদের দরকার আছে তারা করে। হরিনাম, আরে ঠাকুমা, হরিনাম যদি কেউ শোনে আলু 30 টাকার 15 টাকা, তবে তো কোনটা দরকার বুঝতে পারবে। আমরা তো ওদিকে যাই না, এই জন্য তো এই দুর্দশা। আজকে অদ্বৈত সপ্তমী কজন জানে? কজন জানে? ক্যালেন্ডার দেখেনি, পাঁজি দেখেনি, সাধু সঙ্গ করেনি, আজকেও পাঁঠা খাচ্ছে। কসাইখানায় লাইন দিয়েছে, মুরগি খাচ্ছে, ডিম খাচ্ছে। আরে বাবা, খেতে না বলেনি, কিন্তু কিছু কিছু দিন বাদ দিয়ে খাও, তুমি ভালো থাকবে। তুমি না খেলে সরকার বেঁচে যাবে, কিছু ছাগল বেঁচে যাবে, এরকম দয়া তোমায় করতে হবে। তোমার ভালোর জন্য একাদশী করো, তোমার ভালোর জন্য মেনে চলো। না মানার চাইতে মানা ভালো। এই জন্য কেন মানুষের এত দুঃখ, তার সঙ্গে যারা জড়িয়ে আছে তারাও কুয়াশায় সূর্য দেখতে পায়। এই জন্য নরাধম পুরুষ ঋষির কুলে জন্ম নিয়ে ঋষির কোনো আচরণ নাই, পশু ভি সমানা। সেই পুরুষ কাপুরুষ হয়ে দাঁড়াবে কোথা? পরজন্মে বৃক্ষ রূপে জন্ম নেবে, কীট পতঙ্গ রূপে জন্ম। এর নাম বিবর্তবাদ। বিবর্তবাদ মানে তুমি তোমাকে পরিবর্তন করতে পারো, তোমাকে আর কেউ পরিবর্তন করতে পারবে না। নিজেকে নিজে পরিবর্তন করা যায় যদি মানে তো আপে। হ্যাঁ, এটা মাঝে মাঝে মনে করিয়ে দিই। জায়গায় জায়গায় আমাকে বলে শ্যামসুন্দর প্রভু, আপনার বোঝানোটা ভালো, কঠিনকে গুঁড়িয়ে পাউডার করে খাওয়াচ্ছেন, এটা ভালো, তবে আপনি বোঝালে কি হবে? আমি যদি না বুঝি আপনি কি করবেন? কি করব? পাউডার গুলিয়ে ফেলেছি, কেউ না খেলে নিজে খাবো। কি ওরে, পচে যাবে নি রে, নষ্ট হবে নি, তবে এসেছিলাম অল্প দামে দিয়ে যাব, খরিদ্দার থাকলে ভালো, নালে ঘুরে নিয়ে চলে যাবো।
বলো রাধার মন কি, কৃষ্ণ কন্হैया কি। আজকে যার জন্ম হবে, মাটি তৈরি হচ্ছে, মায়ের নাম নাভা দেবী, বাবার নাম কুবের, নামও কুবের আর জীবনেও কুবের, তার কোনো অভাব নাই, হাসি কোনোদিন ফুরায়। বিয়ে করে নাভা দেবীকে বলছে তুমি খালি গুমড়ে থাকো কেন তেজাল ভাড়ের মতো। সে তখন বলছে স্বামী তোমাকে পেয়ে জীবন ধন্য, কিন্তু একটা আশা আছে। কি? ভাগো, নারী জন্ম হয়, বিয়ে হলে একটা সংস্কার হলো, কিন্তু সন্তান যদি না হয়, হ্যাঁ কি নিয়ে থাকবো? প্রদীপ পরে কে জ্বালবে? প্রদীপের কথা চিন্তা করো না, প্রদীপের মা। শুধু তোমার প্রদীপটা তুমি জ্বেলে যাও, পরে প্রদীপ জ্বলবে কি নিভবে ও তো বিধাতার হাতে আছে। কেমন? না হলে সম্ভব আমি যুগে যুগে, তুমি আমি যদি কাউকে উদ্ধার করতে পারতাম তাহলে ভগবানের আসার দরকার ছিল না। গ্লানির ভবতি ভারত, ভগবানকে আসতে হয় এই গ্লানি মুছিয়ে মানুষকে আবার সুন্দর করে গড়ে তোলা, এটা তিনি করেন। তাই জন্য তোমার প্রদীপ যেন নিভে না যায়। কোনোদিন হরিনাম ভুলে গেছো তো গেছো, সব ভুলে যাও, সদাচার ভুলো না। হ্যাঁ, খিদে লাগছে বলে পাত পেতে বসে যাবে তা করো না। তুলসী তলায় জল দাও, তিলক দাও, হরি ভজন করে নাও, তারপরে খাবে। ভাগ্যে থাকলে খাবে, নাহলে থালা দিয়ে দেবে, জেঠি পড়ে যাবে, টিকটিকি পড়ে যাবে। ভাতের থালা সামনে আছে, খেতে পারবি না। হাসপাতালের খবর এসে যাবে আত্মীয়ের, থালা পড়ে থাকবে, ছুটতে হবে। ভাগ্যে থাকলে তো খাবে। এই জন্য ওদিকে হাত বাড়িও না, হরি নাম করো, কৃষ্ণ নাম করো, যেটা কর্তব্য সেটা করো। ভগবান যদি মনে করে তোমার গর্ভে কাউকে পাঠাবে, উনি চিন্তা করবে। তবে তোমার মাটি তৈরি থাকলে সেরকম চাষ হবে, না হলে আগাছাতেই ভরে যাবে। বলো রাধা মাধব কি? কি বলো?